নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে করব সেটা তো আপনাদের দেখাবো। কি কি লাগবে দেখিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এই যে একটা বড় কাতলা মাছের মাথা, এখানে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, একটা বাঁধাকপি আছে। এখানে আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। এখানে মশলার জন্য আছে তেল। এখানে আমি প্যাকেট গরম মশলা নিয়েছি, আপনারাও বেটেও দিতে পারেন। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, এখানে লবণ, এখানে গোটা জিরে, দুটো তেজপাতা ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা, আর এখানে আছে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এটা। তাহলে আপনারা দেখতে থাকুন কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করি। তো ধরিয়ে দিয়েছি, উনুন ধরেও গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু পুছে নেব। প্রথমে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। জল দিয়ে দিচ্ছি। একদম সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব, ওরকমভাবে করব। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপিগুলো আমি কুচিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে গেলে এইভাবে কুচিয়ে কাটতে হবে, একটু ঝিরিঝিরি করে। বড় বড় কাটলে ভালো লাগবে না খেতে। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, একটু লবণ দেব। এই যে লবণ দিয়ে এবার আমি ঢেকে দেব, তাড়াতাড়ি ফুটে যাবে। বন্ধুরা ঢাকনাটা তুলে দেখে নেব। এই যে বাঁধাকপি আমার হয়ে গেছে ভাপানো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, একদম কিন্তু গলিয়ে নিই, দেখুন কিন্তু এইদিকে সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই করতে হবে বাঁধাকপিটা। ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঝুড়িটা ঢেলে দেবো, জলটা ঝরে যাবে। বাঁধাকপিটা ভাপিয়ে এই বাটিতে ঢেলে দিয়েছি, আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি আরেকটু ভালো করে গরম করে নেব। মাছের মাথাটা আমি ভাজবো। তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। এই যে সব মাথাগুলো একসাথে দিয়ে দেবো। কাতলা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার তুলে নিচ্ছি। এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দেব, লবণ, একটু হলুদ, নেড়ে চেড়ে ভালো করে এবার আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমি একটু কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। এই যে
এই যে লঙ্কা আদা আমি বেটে নিয়েছি, আমি কিন্তু মিহি করে বাটিনি, এরকম আদা বাটা করে করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আলুর সঙ্গে বাঁধাকপি মিশিয়ে নেব। আলুর সঙ্গে বাঁধাকপি নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ। এবার মশলাগুলো দেবো। প্রথমে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু মশলা বাঁধাকপি দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এই যে মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার আমি অল্প সামান্য একদম জল দিয়ে ঢেকে দেব। একদম অল্প জল দেব, একদম অল্প জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে নেব। এই দেখুন বাঁধাকপিটা কি সুন্দর হয়েছে। এই দেখুন মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার একদম রেডি। কত শুকনো শুকনো আছে, কি সুন্দর। এবার আমি ঘি গরম মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো গরম মশলা, এই যে গুঁড়ো গরম মশলা। এবার দেব ঘি। এই যে ঘি। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো ভালো করে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বাঁধাকপিটা দিয়ে। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কোনো কথাই হবে না। এবার একটু ঢেকে দেব, তারপরে নামিয়ে নেব। ঢাকাটা তুলে নেব। ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি নামিয়ে নেব। আলু কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে
বাঁধাকপি আমার একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এখন তো শীত পড়ে গেছে, বাঁধাকপি, ফুলকপি, অনেক রকম শীতের সবজি উঠবে, খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগে। আর যদি হয় এরকম কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তাহলে তার কোনো কথাই হবে না। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।